রেডি। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজকে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আপনাদের সাথে আমাকে একত্রিত হয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন আমাদের জাতীয় জীবনের সবচেয়ে কলঙ্কিত দিন। এই দিনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি এবং তার পরিবারের সকল সদস্যদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন সেই হত্যার পরিকল্পনা নিয়ে তারা 54 বছর পর আবার আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করার জন্য এই জুলাই মাসে চেষ্টা করেছে। অগাস্টের 5 তারিখে তারা বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের সৌভাগ্য, আমাদের সকল দলের নেতা ও কর্মীদের দোয়া এবং বাংলাদেশের সাধারণ মানুষের দোয়া জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ আর বাংলাদেশ নয়, বাংলাদেশটি জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। আজকে মানুষের খাদ্য নাই, মানুষের চাকরি নাই, আজকে মানুষের জীবন নিরাপত্তা নাই। সকল কিছুকে দেখে আমাদের নেত্রী জীবন নিরাপত্তাকে উপেক্ষা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আবার বাংলাদেশে আসবেন। আজকে আমাদের লক্ষ লক্ষ কর্মী মামলার আসামি, আমাদের প্রায় 10 লক্ষের অধিক কর্মী আজকে জেলখানায় আছে। বাকি লক্ষ লক্ষ কর্মী কেউ বাড়িতে থাকতে পারে না, এমনকি একটা রিক্সাওয়ালাকেও 32-এ যেতে দেয় না। তারা 32-এ গেলেই তারা তাকে আক্রমণ করে, মব করে। যেখানেই বঙ্গবন্ধুর নাম শোনে সেখানেই তারা যে মব করে। আমাদের এই জঙ্গি রাষ্ট্র থেকে মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র আবার আমাদের তৈরি করতে হবে। যারা প্রবাসে থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন, আমি আপনাদের সকল প্রবাসীদেরকে বলবো, নেত্রী আসার আগেই কেউ 1 দিন, কেউ 2 দিন, কেউ 3 দিন আগে বাংলাদেশে চলে আসবেন। চলে এসে যেই কাজটা আমরা করতাম আপনারা এই জাতিকে আবার সুসংগঠিত করবেন। মুক্তিযুদ্ধ যেমন একটি গণযুদ্ধ ছিল, সকল মানুষ এতে অংশগ্রহণ করেছে। আমি আশা করব রাজনৈতিক চিন্তা চেতনায় যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রবাসী এবং বাংলাদেশিদেরকে আপনারা ঐক্যবদ্ধ করে আমরা শেখ হাসিনাকে আসার সময় আমরা শেখ হাসিনাকে গ্রহণ করব। আমার বিশ্বাস আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি আমরা, তাহলে যেদিন শেখ হাসিনা আসবে বাংলাদেশে, যারা মনে করে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দেবে, এত সোজা বিষয় না। সেদিন বাংলাদেশে থাকবে শুধু শেখ হাসিনা আর বাংলার জনগণ। আমি আশা করি আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা সকল ঐক্যবদ্ধভাবে এই কাজ করব। এই হোক আমার আজকে এই শোক দিবসের শপথ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বন্ধু।